আসসালামু আলাইকুম। ফরিদপুরের মধুখালীর ঘটনায় শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে যে শ্রমিকরা প্রতিমায় আগুন দেয়নি, আর চেয়ারম্যান মেম্বাররা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়েন। অর্থাৎ তারা এই বিষয়টি সামনে নিয়ে আসে যে শ্রমিকরা হয়তো সেখানে আগুন লাগাতে পারে, মারধর শুরু করে। পরে ওই পরিস্থিতি দেখে গ্রামবাসী ক্ষুব্ধ হয় এবং তারাও যখন নাকি ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়ে ওই শ্রমিকদের উপর, তখন দুজন মারা যায়, দুই সহোদর ভাই। অর্থাৎ প্রথম উস্কানি দাতা হচ্ছে ওই চেয়ারম্যান মেম্বার এবং এক গ্রাম পুলিশ, তারপরে হচ্ছে গ্রামবাসী ঝাঁপিয়ে পড়ে এই ঘটনায়। তাহলে দর্শক বুঝতে পারছেন যে কত বড় দায়িত্বহীন কাজ করেছে সেই চেয়ারম্যান মেম্বাররা। যেহেতু স্পর্শকাতর কোনো মন্দিরের প্রতিমায় আগুন দেওয়ার এই ঘটনা নিয়ে বাংলাদেশে বহু জায়গায় এই ধরনের কল্পিত হোক, পরিকল্পিত হোক অথবা ইচ্ছাকৃত হোক, অনেক রকম ঘটনায় এক ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা সংঘাতের সূচনা হয়েছে বাংলাদেশে বহুবার। তো এরকম একটি ঘটনা কত নিবিড়ভাবে, সূক্ষ্মভাবে তাদের কাজ করা উচিত ছিল, কিন্তু তারা যেভাবে শ্রমিকদেরকে রুমের মধ্যে আটকে মারধর করেছে এবং পরে যখন বিষয়টি টের পায় গ্রামবাসী তখন মনে করেছে যে না, চেয়ারম্যান মেম্বার যখন নাকি ঘটনাটি ধরতে পেরেছে নিশ্চয়ই এটা সত্য, তখন তারাও ক্ষুব্ধ হয় এবং তারাও ঝাঁপিয়ে পড়ে। যেহেতু ওই এলাকাটি সংখ্যালঘু এলাকা ছিল, ফলে গ্রামবাসী আরো উত্তেজিত হয়েছে এবং এই ঘটনা সংঘটিত হয়েছে বলে তদন্ত কমিটি বলছে। ফরিদপুরের মধুখালীর ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে মন্দিরে অগ্নিসংযোগ ও দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে প্রতিমার শাড়িতে আগুন দেওয়ার রহস্য উদ্ঘাটিত হয়নি, তবে শ্রমিকরা যে আগুন দেননি সেটি নিশ্চিত হয়েছে এই কমিটি। এই ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডোমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান, সদস্য অজিত বিশ্বাস ও মৃত কুমার বসু নামক এক গ্রাম পুলিশ সদস্যের সম্পৃক্ততা থাকার সত্যতা পেয়েছে কমিটি। শ্রমিকদের জিজ্ঞাসাবাদের সময় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশ মারধর শুরু করলে শ্রমিকদের উপর আক্রোশে ফেটে পড়েন গ্রামবাসী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, ইউপি চেয়ারম্যান ও সদস্য সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ার ভূমিকায় ছিলেন। তাদের নিখুঁত অভিনয় প্রথমে ধরা যায়নি। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান, সদস্য, গ্রাম পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। অর্থাৎ তারা যেহেতু উস্কানি দিয়েছে এই মারধর করার পরে, এটি আর তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা দায়িত্বশীল ভূমিকা রাখলে ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাদের উচিত ছিল শ্রমিকদের থানায় নিয়ে যাওয়া, অর্থাৎ নিজেরা এই বিচার সালিশ না করে তাদের থানায় নিয়ে যাওয়া উচিত ছিল। গত 18 এপ্রিল রাতে মধুখালীর পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মন্দিরে প্রতিমার গায়ের কাপড়ে আগুন দেওয়ার অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়। পরে রটানো হয় যে মন্দিরে আগুন দেওয়ায় গণপিটুনিতে দুই সহোদর নিহত হয়েছে। ঘটনার পর এডিএম মোহাম্মদ আলী সিদ্দিকীকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার। কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হয়। পরে 2 দফা সময় বাড়িয়ে গত বৃহস্পতিবার জমা দেয় কমিটি। দর্শক, তাহলে বুঝতে পারছেন কি একটা ভুল বোঝাবুঝি বা এক ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ কেউই দায়িত্বশীলতার পরিচয় দিল না এবং তাদের এই দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড, উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণে আজ 2 সহোদর শ্রমিক নিহত হলো এবং পুরো মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটা প্রতিক্রিয়া হলো। এটি নিয়ে ইসলামী আন্দোলন সহ হেফাজত আরো অনেকেই রাস্তায় নেমেছে, রাস্তা অবরোধ করেছে এবং তার যে ক্ষোভ এখনো মানুষের মধ্যে ধুমায়িত হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।